স্যার ৮ জন আছে। 19 জন সিগার আছে 19 জন আছে বাইরে। বিগত 3টি নির্বাচনের কারচুপি জালিয়াতি সহ বিভিন্ন অভিযোগ নিয়ে কিন্তু এই মুহূর্তে শেরেবাংলা নগর থানায় এসে উপস্থিত হয়েছেন বিএনপির প্রতিনিধি দল, এবং যেখানে কিন্তু নেতৃত্ব দিচ্ছেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য এবং মামলা গুম খুন বিষয়ক সমন্বয়ক মোহাম্মদ সালাউদ্দিন খান, এবং তিনি কিন্তু কিছুক্ষণ আগে নির্বাচন কমিশন অফিসের সামনে উপস্থিত ছিলেন, এবং সেখানে কিন্তু তিনি অভিযোগ দায়ের করার পর এই মুহূর্তে শেরেবাংলা নগর থানায় এসে উপস্থিত হয়েছেন, এবং এই থানার যে অফিসার ইনচার্জ ওসি রয়েছেন তার হাতে কিন্তু একটি তাদের যে অভিযোগপত্র সেটি কিন্তু তারা দাখিল করছেন। সেখানে কিন্তু 19 জনের নাম উল্লেখ সহ কিন্তু অজ্ঞাতনামা অনেকের নাম উল্লেখ করেছেন বিএনপির পক্ষ থেকে, এবং যেমনটি কিন্তু বলছিলেন বিএনপির এই নেতা অর্থাৎ সালাউদ্দিন খান, সেইখানে অর্থাৎ এই অভিযোগপত্রটি কিন্তু বিএনপির পক্ষ থেকে দেওয়া হচ্ছে, এবং সেখানে স্বাক্ষর করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এটা তো মূলেদার। এটা মনে আর ওটা দিচ্ছি এইটা আপনার মূল্যধার, এটা মূল্যধার, এটা তো মূল্যধার বললো একই কপি তো, একই কপি, অসুবিধা ওটা সিল আছে, এটা সিল নেই, এটা ছিল মনে আছে সিল জরুরি। আচ্ছা এটা আমি ফটোকপি করে নিই, আপনি এটা রেখে দেন, অত ওইটা করলে হয়, ওটা থাকলে ওদের সমস্যা নেই। এটা সিল মারা যাবে না? সিল তো আনি নেই, অসুবিধা করে রিসিভ করলে তো এটা রিসিভ করে দিতে হবে, এটা তো আপনার থাকিয়ে যাবে। এটা রেকর্ড করা যাবে? রিসিভ? হ্যাঁ হ্যাঁ, রিসিভ করার পরে তো রেকর্ড হবে, রিসিভ করার আগে আর রেকর্ড হবে না, রিসিভ করেই তো রেকর্ড করবেন। মূলত আগে যে সমস্ত যে সকল নির্বাচন কমিশনের কর্মকর্তাগণ ছিলেন, যারা তাদের দৃষ্টিতে, অভিযোগকারীর দৃষ্টিতে সাংবিধানিক প্রতিষ্ঠান থাকা সত্ত্বেও তারা সে দায়িত্ব পালন না করে ভয়ভীতি দেখিয়ে ভোট সম্পন্ন করা এবং জনগণের ভোট ছাড়া প্রার্থীদেরকে বিজয়ী করা এবং সংসদের ভোটে বিজয়ী ঘোষণা করা, যেটা তাদের দৃষ্টিতে, অভিযোগকারীর দৃষ্টিতে আইনত দণ্ডনীয় ছিল, সেই সমস্ত অপরাধের একটা ফিরিস্তি নিয়ে 19 জনের নাম উল্লেখ করে একটা অভিযোগ দায়ের করেছে। আমরা অভিযোগ পর্যালোচনা করে মামলা রেকর্ড করব। আমরা কিন্তু অভিযোগগুলো ধারা উল্লেখ করে দিয়ে দিছি, তারপরে ওনাদের সাথে আরো যদি ধারা লাগায় যদি ওনারা করতে পারে, এটা তো যেহেতু ওনারা প্যাসিভ ভাবে মামলার ধারা উল্লেখ করবে।